হ্যালো সবাইকে, আমি তোমাদের কাছে একটা জিনিস আজকে শেয়ার করতে চলেছি। আমরা দীঘা যাওয়ার অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম, ভাবছিলাম কোথাও ঘুরে আসি। তো তার জন্য হঠাৎ করে ডিসিশনে বেরিয়ে পড়েছিলাম দীঘা। তো আমাদের গড়িয়া স্টেশন থেকে এই বাসগুলো ছাড়ে ভোর 5টার সময়। তো সেই বাসগুলো করেই আমরা দীঘা বেরিয়ে পড়লাম। খুব সুন্দর লাগছিল, এসি বাস, ভালোই লাগছিল। দেখতে দেখতে আমরা দীঘা পৌঁছেও গেলাম। এবার হোটেল খোঁজার জন্য এদিক ওদিক, প্রথমে তো ওল্ড দীঘা গেছিলাম, অনেক হোটেল খুঁজছিলাম বিকজ আমাদের একটু ভালো স্ট্যান্ডার্ড হোটেল পছন্দ ছিল। তো কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না বলে আমাদের এই টোটো কাকু এখন নিউ দীঘায় নিয়ে আসলো। তো যথারীতি এই রুমটা আমাদের পছন্দ হলো, মোটামুটি বাজেটের মধ্যে ঠিকঠাক। দেখতে পাচ্ছি বেশ সুন্দরই, এসি রয়েছে, বেশ ভালোই, সব কিছুরই ব্যবস্থা আছে, অ্যাটাচ টয়লেট বাথরুম সবই তো রয়েছে। সেখানে আমরা জিনিসপত্রগুলো রেখে বেরিয়ে পড়েছিলাম। একটু ডাব খাচ্ছিলাম। প্রথমে এসে ডাব দেখতে পেলাম, সি বিচের কাছে এসে যেটা প্রথমেই মনে হয় একটু ডাব খাই। তো আমরা খেয়ে নিলাম, দুটো সানগ্লাসও কিনে নিলাম, সানগ্লাস পরে একটু ফটো তুলে নিলাম। তারপরে ভাবলাম যে একটু সি বিচের কাছে ঘুরে আসি। তো এত রোদ্দুর, গরম ছিল, তবে আমাদের কলকাতার থেকে অনেকটাই গরম, মানে তেমন লাগছে না গরমটা। তো বেশ দেখলাম অনেকেই, ভেবেছিলাম বা এত গরমে কেউ ঘুরতে আসবে না। তো দীঘাতে এসে দেখছি বিশাল ভিড় চারিদিকে, দেখতেই পাচ্ছ, ওই দূরে দেখতে পাচ্ছ সব স্নান করছে, কত লোক চারিদিকে। আমরা একটু মাঝখানে একটু ফটোশ্যুট করে নিলাম। তো আমরা যেতে যেতে হঠাৎ আমার অনেক দিনের পছন্দ করা হচ্ছে কোলা, তো ওটা দেখতে পেলাম। তো খাওয়ার জন্য আমরা এগিয়ে আসলাম। তারপর খেয়ে দিয়ে কিছুক্ষণ ভিডিও স্কিপ ছিল, একবারে লাঞ্চ টাইমের ভিডিও নিয়ে চলে আসলাম। ফ্রেশ হয়ে এসে লাঞ্চ করলাম। এখানে পমপ্লেট মাছ ছিল, ফ্রেশ পমপ্লেট মাছ, ইলিশ মাছ, পটল চিংড়ি, আলু ভাজা, ভাত, এগুলো সব আমরা দুপুরের আইটেমে ছিল। ওরাই বলল যে ইলিশ আর পমপ্লেটটা আজকে ফ্রেশ আছে, তো আমরা ওটাই অর্ডার দিয়েছিলাম। তো খাচ্ছি, বেশ ফ্রেশ হওয়ার পর অনেকটা বেশ ভালো লাগছিলো। খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিয়েছিলাম। ঘুম দিয়ে 4:30 নাগাদ উঠে পড়ে আমরা একটু সাইট সিন বা একটু এদিক ওদিক ঘোরার জন্য বেরিয়ে পড়েছিলাম। যে কতক্ষণই বা এসে আমরা হোটেলে বসে থাকবো, সবক্ষণ যে হোটেলেই বসে থাকি তাহলে দীঘাতে এসে আর কী হবে। তো চলে গেলাম একটা বিজ্ঞান কেন্দ্র মতন, মানে সায়েন্স সিটি টাইপেরই, কিন্তু সায়েন্স সিটি নয়, খুলেছে বেশ ভালোই, অনেক কিছুই খুলেছে দীঘাতে, দেখতে পাচ্ছ, তোমাদের দেখাচ্ছি। তো এন্ট্রান্স ঢুকে অনেক কিছুই আছে এখানে, সব দেখতেই পাবে। বিভিন্ন ধরনের সায়েন্সের বিভিন্ন ধরনের রয়েছে এখানে, ভুলাইয়া রয়েছে। আমার হাজব্যান্ড অনেক কিছু আবার অ্যাপ্লাই করছিল এগুলো। আমরা তার মাঝখানেও তো ফটোশ্যুট করে যাচ্ছি, প্রচুর ভিডিও করেছি। এটা বাইরে এসে এরকম অনেক কিছুই রয়েছে, তো করছে আমার বড়বাবু, দেখো এগুলো। আমি ভিডিও করে দিচ্ছিলাম, ও বলছিল একটু ভিডিও করে দাও, তো আমি ভিডিও করে দিচ্ছিলাম। এরকম ধরনের আরও অনেক কিছু ছিল, তো সেগুলো আর করা হয়নি, তোলা হয়নি ভিডিও। তো আমরা এদিকে এবার ঢেউসাগরের দিকে হেঁটে হেঁটে চলে আসছিলাম। বেশ ভালোই লাগছিলো বিকেলের দিকটা হাঁটতে, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, যেহেতু সি সাইড, তো তার জন্য খুব সুন্দর হাওয়া দেয়। রাস্তাগুলোও বেশ ফাঁকা ফাঁকা ছিল। তো এবার আমরা ঢেউসাগরের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এত সুন্দর লাগছিলো এই জায়গাটা, হঠাৎ করে আমার ডুয়ার্সের কথা মনে করিয়ে দিল। তো এবার ঢেউসাগর পৌঁছে গেছি, টিকিট কেটে নিলাম। টিকিট কাটার পরে ঢেউসাগর যাচ্ছি। আমার সামনে আরেকজন দিদিও ব্লগিং করছিল, তো আমি দেখে আরও ভালো লাগলো বেশ, আমি আরও খুশি মনে ব্লগিংটা করতে শুরু করলাম। দেখো জিরাফগুলো এতই লম্বা, আমার আর ভিডিও ক্যামেরায় ধরছে না। সবাই এসছে, বেশ আলো জ্বালার পর মানে ঢেউসাগরটা আরও দেখতে ভালো লাগে। লাইটিং প্রচুর ধরনের করেছে এখন ঢেউসাগরে, খুব সুন্দর এখন লাইটিংটা করেছে। তো দেখো এইখানের এই স্টার মতন এই জিনিসটা, এখানে ফটো তোলার জন্য দারুণ জায়গাটা। তো আমি এখানে একটু ফটো তোলার জন্য বলছিলাম ওকে, একটু ফটো তুলে দাও। তো এত লোকজন যাতায়াত করছিল, আমি আর ফটো তুলে উঠতে পারছিলাম না, মানে পজিশান খুঁজছিলাম কিন্তু পাচ্ছি না। তাও দাঁড়িয়ে অনেকগুলো তুলে নিলাম সেলফি। একটা দাদাভাইকে দেখে আবার বললাম আমাদের ডুয়েট ফটো তুলে দিন।
তারপরে সমুদ্রে হাওয়া খাচ্ছিলাম, অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি। এসে একদম ডিরেক্ট রুমে চলে আসলাম। তো এরকম চিলি চিকেন আর রুটি অর্ডার করেছিলাম। সাথেই দীঘার এই গজাগুলো আমার বরমশাই কিনে এনেছিল, তাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর কোনো ভিডিও শেয়ার করিনি। একদম পরের দিনই বেরিয়ে যাব। ব্রেকফাস্টে দেখলে কি খেয়েছি, লুচি আর চানা মটর টাইপের। তো সেখান থেকে করে আমরা প্যাক আপ করে ব্যাগ ট্যাগ সব বেরিয়ে পড়েছিলাম। এখানে হচ্ছে অমরাবতী পার্ক, এটা পাশেই রয়েছে, তো সেটা ঘুরতে। সেটা আগের দিনে ঘোরাটা উচিত ছিল, বিকালের দিকটা এখানে বেশি ভালো লাগে। এখন প্রচণ্ড রোদ, তো তার জন্য ভাবছিলাম কোথাও ছাওয়া খুঁজছিলাম। যাই হোক, কী আর করা যাবে। আগের দিন ঢেউসাগরে গেছিলাম, ওখান থেকেই সমুদ্রে হাওয়া টাওয়া খেতে খেতে এত লেট হয়ে গেছিলো, অমরাবতী পার্কে আসা হয়নি। তো এখানে রোপওয়ে হচ্ছিল, সবাই দেখছিলাম রোপওয়ে চড়ছিল, তো ইচ্ছা হলো রোপওয়ে চড়ি। তো তার জন্য আমরাও রোপওয়েতে বসে পড়েছিলাম, তো রোপওয়ে চড়ে নিয়েছিলাম। বেশ সুন্দর জায়গাটা, খুব ভালো লাগছে, গাছপালা অনেক কিছু রয়েছে, বোটিং রয়েছে, এত সুন্দর লাগছিল রোপওয়ে দিয়ে পুরো অমরাবতী পার্কটা দেখতে, খুব ভালো লাগছিল। দেখতেই পাচ্ছ আমার বড়মশাই একটু বদমাইশি করে দিল তোমাদের সাথে। হাই বলতে বললাম, কেমনভাবে মুখটা করে বলল। এত ভালো লাগে, বিকালের টাইমটা এখানে বেশি ভালো লাগে, খুব ভালো লাগে ঘুরতে। আর হাওয়া প্রচণ্ড দেয়, গাছতলাগুলো এমনি খুব ঠান্ডা ছিল যেহেতু গাছ চারিদিকে। সবাই দেখলাম বিকেলের টাইমটা বেশি বেরোয়। তো অমরাবতী পার্ক ঘুরে আমরা এবার বাসের দিকে রওনা দিয়েছিলাম। আমাদের বাসটা দাঁড়িয়েই ছিল সামনে, মানে ওল্ড দীঘা থেকে ছাড়বে, তো আমরা হেঁটে যাচ্ছিলাম সেটার দিকেই। এত রোদ, প্রচণ্ড রোদ ছিল। আমরা ঠান্ডা জল, বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস এগুলো কিনে নিয়েছি। এই হোটেলটায় থেকেছিলাম আমরা, সরি রেস্টুরেন্ট বলতে যাচ্ছি, এই মার্লিন যে হোটেলটা দেখতে পাচ্ছ, এটাই আমরা ছিলাম। বেশ ভালোই বলবো আমি। এটা হচ্ছে অমরাবতী পার্কের কিছু ফটো তুলে নিয়েছিলাম লাস্টে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম, তো শেয়ার করে দিলাম। এবার যাওয়ার সময় হঠাৎ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, বাসের মধ্যে উঠে গেছি। তো বাসে উঠে এত ভালো লাগছিলো চারপাশটা, তো একটুখানি কিছু ভিডিও করে নিলাম। বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। এই যে আমাদের বাসটা, ভেতরটা। তো এইভাবে ব্লগটা আমি সম্পূর্ণ করলাম। টাটা, বাই।